দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে সম্পূর্ণ হলো উদারবন পানগ্রাম প্রথম খণ্ডের ভারতী সমাজ কল্যাণ পরিষদের আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ও ফাইনাল প্রতিযোগিতা। 4 অগস্ট বিকাল 4 ঘটিকা থেকে শুরু হয় ফাইনাল প্রতিযোগিতা। প্রথমে প্লেয়ারদের সাথে অতিথিদের পরিচয় হওয়ার পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে আরম্ভ হয় প্রতিযোগিতা। এদিন ফাতারি 5 স্টার ক্লাব বনাম বুলবুল টিম এর মধ্যে ফাতারি 5 স্টার ক্লাব 1টি গোল এবং উদারবন বুলবুল টিম 3টি গোল দিয়ে বিজয়ী হয়। তারপর সন্ধ্যা 6 ঘটিকা থেকে শুরু হয় পুরস্কার বিতরণী সভা। পরিচালনা করেন সংগঠনের সম্পাদক আয়াজউদ্দিন লস্কর। প্রথমে অতিথিদের বরণ করা হয়, তারপর উদারবন্দের নূপুর নৃত্যকেন্দ্রের ছাত্রীরা নৃত্য পরিবেশন করেন। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিলচর ক্যান্সার হসপিটালের ইনচার্জ কল্যাণ কুমার চক্রবর্তী, শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস দাস, মানবাধিকার ও সাংস্কৃতিক কর্মী ফারুক হোসেন বড়ভূইয়া, এছাড়া আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদারবন থানার ভারপ্রাপ্ত অফিসার হাউকাম চাংসন ডক্টর এম আজিজ, শিলচর কোচ সংগঠনের সম্পাদক সজল লস্কর, উত্তর বড়খলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বড়ভূইয়া, অয়েল আসাম মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা নাবিনা মজুমদার, নূপুর নৃত্যকেন্দ্রের অধ্যক্ষা মিত্রা সেন, শিলচর থেকে ইন্ডিয়া টিমে অংশগ্রহণ করা একমাত্র হকি খেলোয়াড় তাহেরা লস্কর, ব্রহ্মপুত্র অক্সিজেন এজেন্সির স্বত্বাধিকারী সেলিম উদ্দিন লস্কর, ফার্স্ট কার কেয়ারের স্বত্বাধিকারী মঞ্জিল আহমেদ লস্কর, উদারবন্দ সমবায় সমিতির চেয়ারম্যান সৈফুল হক বড়ভূইয়া, অহরহ পত্রিকার উদ্যোক্তা আব্দুল হাই লস্কর, আবুল হোসেন বড়ভূইয়া, পল্লব সিং যাদব সহ জ্ঞানী গুণী সমাজসেবী শিক্ষাবিদ সাংবাদিক ভাইয়েরা উপস্থিত ছিলেন। অবশেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সংগঠনের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা। সর্বশেষে সংগঠনের সভাপতি মহিমউদ্দিন লস্কর স্বাগত বক্তব্য রেখে পুরস্কার বিতরণী সভার সমাপ্তি ঘোষণা করেন। বিস্তারিত দেখুন ভিডিওতে। इकबाल हुसैन আব্দুল হাই লস্কর মহাশয় কোচ সংগঠনের সাধারণ সম্পাদক, ওনাদের অতিথি ক্রীড়ামন্ত্রী জনসাধারণ এবং এই দীর্ঘ 1 মাস ব্যাপী যে ফুটবল প্রতিযোগিতা হলো ভারতী সমাজ কল্যাণ পরিষদ উদারবন আয়োজিত আজকের এই চূড়ান্ত ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়দেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই। বন্ধুগণ, খেলাধুলা এমন একটি মাধ্যম, এখানে ভাষা, সংস্কৃতি, ধর্ম সব একত্রিত হয়ে যায়, একটা মিলন ক্ষেত্রে রূপান্তরিত হয়। ভারতবর্ষ গ্রামীণ ভারতবর্ষ, এই গ্রামীণ ভারতবর্ষে আজ সমাজ বিভাজনের রাজনীতিতে বিভক্ত, কেউ ভাষার নামে, কেউ ধর্মের নামে। আজ যখন সমাজে বিভেদ ছড়িয়ে পড়ছে, সেই অবস্থাতে যে একতার এবং সাম্যের যে বাণী এবং খেলাধুলার মাধ্যমে যে জায়গাটা ফুটে উঠে, এটা আর অন্য কোনো মাধ্যমে নেই। তাই ভারতী সমাজ কল্যাণ পরিষদকে সত্যি অভিনন্দন জানাতে হয়। আরেকটি কথা না বললে চলে না, যখনই ভারতী সমাজ কল্যাণ পরিষদের কোনো অনুষ্ঠান হয়, সে অনুষ্ঠানে ওনারা ওনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেন যে প্রত্যেককে সম্মান জানানোর জন্য সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে ওরা সম্মানিত করে, নিজেরাও সম্মানিত হয় গর্ববোধ করে। এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা সত্যিই মহৎ।
তাই অহিংস আন্দোলনের পূজারী, জাতির জনক মহাত্মা গান্ধীর ঐতিহাসিক বাণী মানুষের বিভেদ এবং রক্তের মধ্যে যে শান্তির বাণী ছড়িয়ে আছে, বিভেদের মাঝে মিলনের যে ঐক্য, সেই ঐক্যটাই পরিপুষ্টিত হোক এবং দেখতে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। পরিষদকে আমি বিশেষভাবে শ্রদ্ধা জানাই এই কারণে যে গ্রামে একটা খেলা চালানো কত দুষ্কর্মে আমি গ্রামের ছেলে হিসেবে আমি জানি। সেই খেলা এত সুন্দরভাবে 1 মাস থেকে ওরা পরিচালনা করেছেন, যার জন্য সত্যি তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। সেই সঙ্গে আজকের যারা দর্শক উপস্থিত ছিলেন, আমি বলবো ওরাই আজকের খেলার নায়ক। কারণ ওরা যদি মাঠে উপস্থিত না থাকতেন তাহলে খেলোয়াড়দের পক্ষে খেলা আমাদেরকে উপহার দেওয়া সম্ভব হতো না। তাই আমি সবাইকে একটু সময় নিচ্ছি না, কারণ অনেকেই অনেক দূর থেকে এসেছেন। সবাইকে আমি কাছাড় ক্যান্সার হাসপাতালের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি খেলোয়াড়দের উদ্দেশ্যে শুধু এইটুকুই বলবো, আমরা জানি যে খেলোয়াড়ই, তার কোনো পরিচয় নেই, তার কোনো ধর্ম নেই। যে খেলে ভালো খেলে তাকে আমরা প্রশংসা করি, তারা আমাদের আদর্শ। তাই আমি তাদেরকে অনুরোধ করব, ওরা যেন তামাকের বিরুদ্ধে সর্বদা সচেতন থাকে, যাতে সমাজ থেকে তামাক দূরে চলে যায়। তাহলে আমরা অনেকে অন্তত উত্তর পূর্বাঞ্চলের প্রায় 80% ক্যান্সার রোগ আমরা মুক্তি পাব। আর সাংবাদিক ভাইদের কিছু অনুরোধ, আপনারা যেভাবে এখানে এসে গ্রামীণ খেলাটাকে আমাদের সামনে তুলে ধরেছেন, আপনারা এটাও খেয়াল রাখবেন যাতে ওই ছেলেগুলো শিলচর শহরে গিয়ে তাদের প্রাপ্য সম্মানটুকু পায়, সেটুকু অন্তত আপনারা আপনাদের কাগজে তুলে ধরবেন। ধন্যবাদ সবাইকে। তো 1 মাস থেকে যেভাবে এনারা এই গ্রামের মধ্যে যেভাবে এই খেলা পরিচালনা করেছেন, এই জন্য ওনাদেরকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতেই হয়। তারপর আজ আমি এখানে এসেছিলাম, আমি ভেবেছিলাম যে খুব একটা বড় খেলা হয়তো বা না, কিন্তু আমার একেবারে চোখ খুলে গিয়েছে। এত লোক, এত উদ্দীপনা, এর মধ্যে যে দুটো দল খেলেছে এর মধ্যে অনেক ভালো ভালো খেলোয়াড়কেও দেখলাম, খুব ভালো লেগেছে দেখে। এবং আগামীতে আমি এনাদেরকে বলবো যে যাতে আরো অনেক ভালো করে এই খেলা ওনারা করতে পারেন, এবং তার জন্য যত ধরনের সহযোগিতা থাকবে সহযোগিতার হাত আমি বাড়িয়ে দেব। ধন্যবাদ।